চলো আজ পথে পাহাড় ডাকে, মেঘের সাথে খেলা, উড়িষ্যার বুকে লুকিয়ে আছে জিরাং স্বপ্ন মেলা। বালকুমারী মন্দিরে শান্তির ছোঁয়া পাই, প্রার্থনার সেই সুরে মনটা ভেসে যায়। বাঘালতি ড্যামের জলে আকাশ নামে নীল, নীরবতার মাঝে যেন প্রকৃতিরই খেলাঘর মিল। মানকাদারিয়ান ঝর্ণায় ঝরে সুরের গান, পাথরের বুকে জল রঙে আঁকা অজানা এক টান। গন্ধাহাতি ঝর্ণার গর্জন, রোমাঞ্চে ভরা পথ, প্রতিটা ফোঁটায় লুকিয়ে আছে অভিযানের রথ। তাই দেরি কেন, ক্যামেরা নিয়ে চলো শুরু করি আজ, জিরাঙের এই সফর হবে স্মৃতির নতুন সাজ। আমরা রিপা হাউস মানে জিরাং থেকে বেরিয়ে সাইট সিন করতে আর কি বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা যাচ্ছি মাতা বালকুমারী টেম্পল দেখার জন্য। এটার যদি আনুমানিক দূরত্ব যদি বলা হয় তাহলে রিপা গেস্ট হাউস থেকে 67 কিলোমিটার দূরে। মা বালাকুমারী টেম্পলে এখন আমরা চলে এসেছি। আসার রাস্তাটা একবার দেখুন, ওই যে বাইকটা যেটা চলে যাচ্ছে নিচে কিন্তু অনেকটাই ওপরে উঠতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা সামনে থেকে, এই রাস্তাটা ধরে আপনাদেরকে সোজা চলে আসতে হবে বালাকুমারী টেম্পলে আসার জন্য যে পার্কিং লট আছে সেই পার্কিং লট। আর এই জায়গাটা হচ্ছে কিন্তু বালাকুমারী টেম্পল তার পার্কিং লট। ওদিকে চার চাকাগুলো থাকে আর এই দিকে বাইকগুলো দাঁড়িয়ে আছে। বেশ সুন্দর প্রশস্ত এই জায়গাটা, এখানে গাড়ি রাখার বা বাইক পার্কিং করার খুব একটা বেশি প্রবলেম কিন্তু আপনাদের হবে না। এই জায়গাটা হচ্ছে পার্কিং লট আর এই থেকে বাইকগুলো রয়েছে। ওখানে গাড়ি রেখে আপনাদেরকে এই যে সামনের যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে হেঁটে চলে আসতে হবে। এই জায়গায় আসার পর এইখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর উপরে দেখুন রয়েছে মা বালাকুমারী টেম্পল। বাট তার আগে এই যে সামনে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে আপনাদের পরকাল মানে হচ্ছে চটিগুলোকে রাখতে হবে, তবে বিনামূল্যে বা নিঃশুল্ক নয়। এই পরিষেবাটা হচ্ছে পার জোড়া চটির জন্য আপনাদেরকে 5 টাকা করে দিতে হবে। এবার চলুন আস্তে আস্তে এই যে সামনের সিঁড়ি, এই সিঁড়ি ধরে উপরে উঠে যায় মা বালাকুমারীকে দর্শন করার জন্য। খুব একটা উঁচু স্টেপ নয়, চওড়া প্রশস্ত সিঁড়ি রয়েছে। আস্তে আস্তে উঠুন, সময় নিয়ে উঠুন, তাহলে সেক্ষেত্রে আপনাদের খুব একটা বেশি প্রবলেম হবে না। এই সিঁড়িগুলো দিয়ে কিছুটা উঠে আসার পর এখানটাতে আপনারা একটা প্রশস্ত জায়গা পাবেন। এই সিঁড়ি দিয়ে উঠে এসেই আপনাদের চোখে পড়বে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রথ টানছেন, কার না অর্জুনের। আর উপরে দেখুন বসে আছেন স্বয়ং বজরংবলীজি। এই জায়গাটাতেই আপনাদের একটা রেস্টিং মানে শেল্টার রয়েছে বা বসার জায়গা রয়েছে। একটু বসে জিরিয়ে নিন, জিরিয়ে নিয়ে তারপরে আবার চলা শুরু করুন মা বালাকুমারী মন্দিরে মা বালাকুমারীকে দেখার জন্য। ফাইনালি একদম পার্কিং লট থেকে মন্দিরের এই গ্রাউন্ড পর্যন্ত আপনাদেরকে 228টা স্টেপ ভেঙে আসতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসার পরেই আপনাদের চোখে পড়বে এই মন্দিরের মূল মন্দির আর কি। আপনারা যদি চান এখানে পুজো দেবেন তাহলে কিন্তু সিঁড়ির ডান দিকেই রয়েছে পুজো দেওয়ার স্টল। এখান থেকে চাইলে আপনারা পূজা সামগ্রী কিনে মা বালাকুমারীকে পুজো দিতে পারেন। এছাড়া বাঁ দিকে পাবেন হচ্ছে জল খাওয়ার জায়গা রয়েছে। আর মূল মন্দির যদি বলা হয় তাহলে কিন্তু চলে আসুন এইখানে। এই জায়গায় রয়েছে মূল মন্দিরের প্রবেশদ্বার বা বসার জায়গা। পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রচুর জল খাবার জায়গা আছে। দেখুন এখানে কিন্তু কুলিং অ্যাকোয়াগার্ড রয়েছে, আপনারা চাইলে এখানেও কিন্তু জল পান করতে পারেন। মন্দির পরিসরের মানে মেন যে মা বালকুমারী মন্দির তার তলায় কিন্তু এরকম একটা গুহা মতন আছে, মানে দুটো পাহাড়ের এখান থেকে বানানো হয়েছে। এই গুহা দিয়ে ঢুকে আপনাদের চলে আসতে হবে কিন্তু প্রাচীন বিগ্রহ দর্শন করার জন্য। মা কালীর একটা মন্দির রয়েছে। মন্দির পরিসরে আপনারা বজরংবলীজিকে দর্শন করতে পারবেন। আর মা বালকুমারী দেবীর মূর্তি যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মা দুর্গা মাতার মূর্তি, মানে এটা পুরো একটা শক্তি স্থান আপনারা বলতে পারেন। নিচে রয়েছে কালী মাতার মূর্তি আর এখানে যে মূর্তিটি রয়েছে মা যেটা মূল মন্দিরের বিগ্রহ সেটা কিন্তু হচ্ছে মা দুর্গা রয়েছে। আর মন্দির পরিসরের জায়গাটা সত্যিই খুব সুন্দর। চারিদিকের ভিউটা দেখুন। ওই যে একটু আগে বলছিলাম না
যে আপনারা আসলে এখানে নিরাশ হবেন না। পুরো ইস্টার্ন ঘাটের রেঞ্জ এখান থেকে কিন্তু দেখা যায়, পুরো বলবো না, যেটুকু দেখা যাচ্ছে। একটু মেঘলা ওয়েদার আছে, পুরো ভিজিবল নয়, তা সত্ত্বেও যেটুকু চোখে আসছে সেটুকু কিন্তু খুব সুন্দর। এক কথায় বলতে গেলে মা বালকুমারী টেম্পলে আপনাদের বেশ কিছুটা সময় কাটবে, ভালো লাগবে। মন্দির তো, এখানে বসে থাকতেও কিন্তু খুব সুন্দর লাগবে, খারাপ লাগবে না। আর তার উপরে এই যে দৃশ্য, প্রাকৃতিক শোভা, চারপাশের এই পাহাড়ের যে সবুজ একটা দৃশ্যপট, সত্যিই খুব সুন্দর। দেখুন ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন নিচে, ওই রাস্তা ধরে কিন্তু আপনাদেরকে এই মা বালকুমারী টেম্পলের পার্কিং লট পর্যন্ত চলে আসতে হবে। বলছিলাম না যে অনেকটা উঁচু, দেখুন ওইখানে গাড়ি আসছে, অনেকটা উঁচু। আমরা কিন্তু ওই যে নিচের যে ধান চাষ হয়ে রয়েছে ওই জায়গায় ছিলাম, ওইখান থেকে আমরা এই ওপর পর্যন্ত এসেছি। অনেকটা উঁচু রাস্তা, বেশ কিছুটা কিন্তু সর্পিল আকারে, মানে পাকডন্ডি পেরিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আর মা বালকুমারী দেবী টেম্পলে ওঠা বা নামার সময় কিন্তু চোখে পড়বে এই সামনের বড় শিবলিঙ্গটি, আর পাশে রয়েছে চিলড্রেন্স পার্ক, আর তার পাশেই এই শিবলিঙ্গটি। ওপর থেকে দেখতে এটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা যদি এই বাবা ভোলেনাথকে কাছ থেকে দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা চিলড্রেন্স পার্কের পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা থেকে সিঁড়ি দিয়ে উঠে দু চোখ ভরে দর্শন করুন বাবা বিশ্বনাথকে। জিরাং ঘুরতে এসে এবার কিন্তু আরো আর একটা নতুন জায়গায় আমরা আসলাম, এটা হচ্ছে বাঘালতি ড্যাম। বৌরা নদীর ওপরে এই বাঘালতি ড্যামটা তৈরি হয়েছে, আর এই বাঁধ বা ড্যামের মেন পারপাস হচ্ছে সেচের কাজে জলটাকে সরবরাহ করা। চলুন দেখে নিন এই বাঘালতির অপরূপ সৌন্দর্যকে। এই বাঘালতি ড্যামে যখন আসবেন তখন কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এই রাস্তা ধরে কিন্তু মানে গাড়ি আপনারা ড্রাইভ করতে পারবেন। আজকে 2 মার্চ 2026 আমরা কিন্তু বাঘালতির যে রাস্তা সেই রাস্তা ধরে কার ড্রাইভ করে আসলাম, দেখলাম আর ফিরে যাচ্ছি। আরও যাওয়া যেত, কিন্তু রাস্তাটায় কাজ চলছে, দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কিছুটা হয়েছে। আর পিছনের দিকে যে রাস্তাটা, হাফ রাস্তা থেকে পাথর ফেলা রয়েছে, ওই জন্য পুরোটা যেতে পারলাম না। তবে এই জায়গাটা কিন্তু আসলে আপনাদের বেশ ভালো লাগবে, খারাপ লাগবে না। জিরাঙে যখন আসবেন তখন কিন্তু সময় বার করে এই বাঘালতিকে আপনারা দেখে নিতে পারেন। আর সামনে দেখুন একটা আই লাভ বাঘালতি বলে লেখা রয়েছে, আর একটা অ্যামিউজমেন্ট পার্ক বা ছোটখাটো একটা পার্ক রয়েছে, যেখানে বসে আপনারা একটা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা কাটাতে পারেন। এই আমরা এসে পৌঁছে গেলাম মানকাদারিয়ান ওয়াটারফলের গেটের সামনে। রাস্তাটা কিন্তু সম্পূর্ণ একটা অফ রোড করতে হবে আপনাদেরকে, যদি সেলফ ড্রাইভ বা সেলফ রাইড করে আসে না, গাড়ি ভাড়া করে আসলে অফ রোড তো থাকবেই। বেশ সুন্দর সিনিক বিউটি রয়েছে ভালোই রাস্তাটায়। চলুন এবার কতদূর যাওয়া যায় দেখি, কতটা কাছে যেতে পারি মানকাদারিয়ানে সেটা দেখি। এবার এই মানকাদারিয়ান ওয়াটারফলে আসার জন্য পার্কিং লটে যে গাড়ি যেখানে আপনারা রাখছেন সেখান থেকে এই নতুন করে সিঁড়ি আর ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে। ওই ধরুন পার্কিং লট থেকে মেরে কেটে আপনাদের ওই 1-150 মিটার পর্যন্ত হেঁটে আসতে হবে। তো অবশ্য পুরোটা যেতে হবে না, তার আগেই চোখে পড়বে দেখুন, এটা শীতকাল বলে কিন্তু ওয়াটার স্ট্রিমটা অনেক কম রয়েছে। বর্ষাকালে আসলে কিন্তু আপনাদের দু চোখ ধরে রাখবেন এই জলপ্রপাতকে। 100 ফুট উপর থেকে এই ওয়াটারফলটা আসছে, কাস্কেড লাইট স্ট্রাকচার রয়েছে। ইচ্ছে করলে আপনারা চাইলে এখানে গামছা বা এক্সট্রা জামা কাপড় আনলে স্নানও করতে পারেন। একেবারে র নেচারের মধ্যে অন্যতম হিডেন জেম হচ্ছে এই মানকাদারিয়ান ওয়াটারফল। বিপর্যয় হয়েছে আর্টিগার, এবার ইঞ্জিনে কুলেন্টের পাইপ কী কারণে ফাটলো জানি না। অগত্যা এখান থেকে গ্যারেজের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ট্র্যাক্টরকে, মানে আমাদের পাইলট কার বা ইঞ্জিন হিসেবে এখন ধরা হয়েছে ট্র্যাক্টরের সঙ্গে দড়ি বেঁধে আর্টিগা ছুটে চলেছে এবার কি বলবো গ্যারেজের উদ্দেশ্যে। যাই হোক, এখন গাড়ি ফাড়ি সারিয়ে নিই, কালকে আবার মহেন্দ্রগিরিও যাওয়া আছে, কতদূর কি হবে না হবে জানি না। আমি এখন পজিটিভ থাকা শিখে গেছি, কারণ হচ্ছে প্রথমবার লাদাখে একটু
টেন্স হয়ে পড়েছিলাম, কিন্তু অরুণাচলেও একটা বিপত্তির মধ্যে ওভারকাম করেছি। হোপসো এবারও আমরা ঠিকঠাকভাবে যেতে পারবো। খুব সামান্য একটা পাহাড় জিরাং, এইটুকু পাহাড়ে এসে যে এইরকমভাবে এটা হবে, এটা আনএক্সপেক্টেড। ভাগ্য খারাপ, কিছু বলার নেই। ঠিক আছে, চলো। এখন আমরা চলে এসেছি গন্ধাহাতি ওয়াটারফলকে দেখার জন্য। এই গন্ধাহাতি ওয়াটারফলে আসার জন্য আপনাদের ঢোকার আগে মানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, সিনিক বিউটি, গাছের মধ্যে দিয়ে সবুজ সবুজ গাছের মধ্যে পিচের রাস্তা, ভালো লাগবে। এসে একটা গেট পড়বে, সেই চেক গেটের সামনে আপনাদেরকে 100 টাকা করে 4 হুইলের জন্য কিন্তু একটা পার্কিং ফিস জমা করতে হবে। এই 100 টাকা এন্ট্রি ফিস বা পার্কিং ফিস দিয়ে চলে আসুন গন্ধাহাতি ওয়াটারফলকে দেখার জন্য। এই গেটটা দিয়ে ঢুকতে হবে ডান দিকের। এই গেট দিয়ে ঢুকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। প্রথমে কটা স্টেপ, তারপরে কিন্তু পুরোটা র্যাম্প করা আছে। গিয়ে হেঁটে পৌঁছাতে হবে গন্ধাহাতির সামনে। এই গন্ধাহাতি ওয়াটারফলটা কিন্তু তৈরি হয়েছে মহেন্দ্র তনয়া নদীর থেকে। মানে যদি বলা হয় এই মহেন্দ্র তনয়া নদী তার গতিপথে এই অঞ্চলে 66 ফুট নিচে পড়ে গন্ধাহাতি ওয়াটারফলটাকে তৈরি করেছে। এই গন্ধাহাতি ওয়াটারফলসের অঞ্চলটা কিন্তু এই অঞ্চলে যে সমস্ত স্থানীয় লোক আছে তাদের জন্য খুব জনপ্রিয় পিকনিক স্পট। আর এখানে দেখুন ঢোকার আগে একটা কিডস প্লে এরিয়া রয়েছে, সেখানে রয়েছে। এই জায়গায় বসতে পারবেন, বেশ কিছুটা ক্ষণ সময় কাটাতে পারবেন। আর অবভিয়াসলি গন্ধাহাতি খুব বেশি মানে উচ্চতা মানে গভীরতা খুব একটা বেশি না হওয়ার জন্য এখানে কিন্তু আপনারা স্নানও করে ফেলতে পারেন। এই যে সামনে দেখা যাচ্ছে গন্ধাহাতি ওয়াটারফলকে। আজকে মার্চের 3 তারিখে আমরা এসছি বলে গন্ধাহাতির কিন্তু দশা খুবই করুণ। তবে আপনারা যদি বর্ষাকালে আসেন এই গন্ধাহাতি কিন্তু অপরূপভাবে সেজে ওঠে, পুরো মোটা হয়ে জলের ধারা পড়ে। আর এখন ওই তিত্তির করে 2-3টে জায়গায় পড়ছে, তাও খারাপ লাগছে না। আর ওই যে বলেছিলাম একটা অগভীর জলপ্রপাত হওয়ার জন্য কিন্তু এখানে আপনারা আর চাইলে ভেসে পড়তে পারেন, স্নান করতে পারেন, অবগাহন করে ফেলতে পারেন। এখান থেকে আর মহেন্দ্রগিরির দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। আমরা আজকে জিরাং থেকে মহেন্দ্রগিরিতে যাচ্ছি। মহেন্দ্রগিরি ঢোকার আগে কিন্তু এই জায়গাটাতে একটা মহেন্দ্রগিরি ইকো নেচার যে ক্যাম্প রয়েছে তাদের থেকে একটা এন্ট্রি ফি এর ব্যবস্থা, চেকপোস্ট আছে। এখান থেকে যদি আপনাদের বুকিং না থাকে তাহলে গাড়ি প্রতি 200 টাকা করে দিয়ে যেতে হবে মহেন্দ্রগিরি দেখার জন্য। আর যদি বুকিং আপনাদের করা থাকে তাহলে সেক্ষেত্রে নেচার ক্যাম্পের যে বুকিংয়ের লিস্ট আছে সেই লিস্টটাকে দেখিয়ে LMDG নাম্বারটাকে ইনপুট করে গাড়ির নাম্বার লিখে কজন পার্সন আছে সেই লিখে আপনার সই করে ফোন নাম্বার দিয়ে এগিয়ে যেতে হবে মহেন্দ্রগিরি নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। ব্যাস, এই ছিল আমাদের জিরাঙের ভ্রমণ কাহিনী। যদি জিরাঙের ভ্রমণ কাহিনীটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে আমাদেরকে জানান পরবর্তী ভ্রমণটা আপনারা কোথায় দেখতে চাইছেন। টাটা।